কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও তাই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদিকে। তবে কন্যা রাশির অন্তিম ঘড়ি কাছে চলে এসেছে। 3টি বড় খুশির খবর প্রাপ্তি ঘটতে চলেছে। নতুন জন্ম মিলবে, এরপর সত্য শুনে হয়রান হয়ে যাবেন। উল্টো রথেই ভাগ্য বদলাতে চলেছে কন্যা রাশির। তাই আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সাল দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট সময়কালটি, 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই থেকে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহের গোচর কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এই সময়কালে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট কি কি প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। আর কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কন্যা রাশির সপ্তম ঘরে। 23শে জুলাই 2026 বাংলার 6ই শ্রাবণ বৃহস্পতিবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে সন্ধ্যা 8টা বেজে 35 মিনিট সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। কন্যা রাশির ষষ্ঠের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। এরপর সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিলেন না, যাই সিদ্ধান্ত নিচ্ছিলেন ভুল হয়ে যাচ্ছিল, কিংবা আপনার স্বপ্নগুলিকে, আপনার সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, বারংবার বাধা প্রতিবন্ধকতা চলে আসছিল। তবে রাহুর এই ষষ্ঠভাবে অবস্থান আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার স্বপ্নগুলিকে এরপর একে একে সফল করতে চলেছে। কন্যা রাশির জীবনে বড় বিশ্বাসঘাতকতা, হৃদয় ভেঙে টুকরো হয়ে যাবে। কার ওপর ভরসা করবেন জেনে নিন বন্ধুরা, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহুর এই ষষ্ঠ ঘরে অবস্থান ভীষণ ভীষণ পরিবর্তন আনতে চলেছে মামলা মোকদ্দমার জায়গা থেকে। দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না, রাহু এবং মাতা লক্ষ্মী আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ দেখাবে। মূলত 23শে জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2টো বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে মা বিপদ তারিণী কন্যা রাশির বাড়িতে আসছেন। পরিবারের সমস্ত বিপদ দূর হয়ে যাবে। এরপর গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তাই বলা বাহুল্য 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই থেকে আগামী 16ই আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, কিংবা যদি কোনো পুলিশি হয়রানির জালে, আইনি জটিলতার জালে জড়িয়ে গিয়েছিলেন, এই সময়কালের মধ্যে কিন্তু এরপর সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন, সুখবর প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় মা বিপদ তারিণীর জয়, ওং নমঃ রাহুবে নমঃ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। কন্যা রাশি একদম শান্ত মনে একা ভিডিওটি দেখুন। কলিযুগের সবথেকে বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় পথে বাধা, সমস্যা, প্রতিবন্ধকতার বারংবার শিকার হচ্ছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করাতে, রেকর্ড করাতে বা নিজের দখলদারিতে আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। রাহুর এই অবস্থান, কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ, এরই পাশাপাশি মাতা লক্ষ্মী বা মাতা বিপদ তারিণীর আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের সব সমস্যা, সব বাধা একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের পর সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার ভাগ্য আটকে রেখেছে বন্ধু 2 আত্মীয়, নাম শুনে গা শিউরে উঠবে। মন আর মস্তিষ্ক শান্ত করে দেখুন।
বন্ধুরা, তোমার 7 জনমের গদ্দার তোমার ঘরেই লুকিয়ে রয়েছে। আজ খুলে যাবে কন্যা রাশির ভাগ্যের দরজা। বড় সুখবর আসছে। ঢোল ও নাকড়া দুই বাজাতে হবে, পর উল্টো গঙ্গা বইতে চলেছে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু মাতা লক্ষ্মীর এই আশীর্বাদ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যেন স্বপ্নগুলিকে একে একে বাস্তবে একে একে সত্যি করতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, একে একে এই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তিম ঘড়ি কাছে চলে এসেছে। 3টি খুশির খবর মিলতে চলেছে। 100 কেজি মিষ্টি বিলাত হবে আজ। আজ জীবনের বড় রহস্য খুলবে। শ্রাবণ মাসে ভগবান মহাদেব শিবের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশির জীবনে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে জুলাই থেকে 27শে জুলাই হতে পারে দুটি হৃদয়ের মিলন। কে আপনাকে সত্যি ভালোবাসে দেখে নিন বন্ধুরা। 7 জন্মে এই প্রথমবার বড় সংকেত প্রাপ্তি করতে চলেছে। সোনার রথে করে ঘুরবে এরপর আপনার ভাগ্য। মূলত সম্পর্কের জায়গায় আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন। অনেকে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে চলে গেছে। সম্পর্ক সেপারেশনে গেলেও চাইছেন সম্পর্কগুলিকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে চেয়েও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলি সেই বারংবারই আপনাকে আঘাত দিচ্ছে, অবহেলা করছে কিংবা প্রতারণা করছে আপনার সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে হয়তো চাইছেন সম্পর্কের ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স করতে, সম্পর্কগুলি থেকে সরে আসতে, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন, সরে আসতে পারছেন না। তবে রাহু আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন ওং নমঃ রাহুবেই নমঃ। কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 23শে জুলাই থেকে 26শে জুলাই প্রেমে আসছে বড় সুখবর বন্ধুরা। প্রেমের জায়গায় একাধিক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশি একদম একা এবং শান্ত হয়ে দেখুন। কলিযুগের সবথেকে বড় ঘটনা ঘটতে চলেছে। সুখবরের পর সুখবর আসছে। পরিবারের 3টি ভয়ঙ্কর খুশির খবর আসছে। বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকেই খুলে যেতে চলেছে ভাগ্যের দরজা। গোল্ডেন টাইম তাই শুরু হতে যাচ্ছে। মহাপরাক্রমশালী ভাগ্য বদলাতে চলেছে। কারোর বাপও আর এটা আটকাতে পারবে না। 23শে জুলাই, 24শে জুলাই থেকে 16ই আগস্ট 2026 সময়কালের মধ্যে মূলত ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়েছিলেন, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কন্যা রাশিতে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রমা আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বিতীয়স্থভাবে হচ্ছেন তুঙ্গী, যার ফলে আজ রাত থেকেই ঘটতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই থেকে আগামী 31শে জুলাই সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। 23শে জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2:50 থেকে 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 10:55 সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। ফলে আর্থিক দিক থেকে যদি দেখা হয়, আর্থিক দিক থেকে সময়কালটি এরপর যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে সুখবর। কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। শত্রুতার মুক্তি হবে। শত্রুর অবস্থার পর কুকুরের মতো হবে। সমাজে আপনার প্রভাব, পদ, প্রতিপত্তি বাড়বে। আপনাকে অনেকেই অনুপ্রাণিত করে তুলবে। এরই পাশাপাশি দীর্ঘদিনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, দুশ্চিন্তার অবসান করবে। তাই সুপ্রিয় কন্যা রাশির মানুষ প্রস্তুত হন। আগামী 10 বছর আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। অন্যদিকে 23শে জুলাই 2026 বৃহস্পতিবার বিকেল 3:45 থেকে 24শে জুলাই 2026 শুক্রবার বিকেল 5:15 শনিদেব প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে সপ্তমভাবে। সপ্তমের শনি মানে দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জাগায়। যারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় অপেক্ষায় রয়েছেন, হেরে গিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখতে
দেখতে পাওয়া যাবে। জুলাই থেকে 15ই আগস্ট সময়কালের মধ্যে চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসলে সফলতার যোগ রয়েছে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা সরকারি বেসরকারি কোনো প্রকল্প, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ হবে। স্বাস্থ্যের জায়গায় উন্নতি আসছে, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, আগুন ও ইলেকট্রনিক্স জিনিস থেকে।